হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমী মাঝে অফিসিয়াল। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের আমি কোথায় এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কি হচ্ছে, কী জন্য এসেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো কালকের দেখতে পেলে যে বেলুন এগুলো সব ফোলানো হচ্ছিলো, আর ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ ওখানে সাজানো হয়েছে। তো মেন আজকেরই অনুষ্ঠান, কালকের দুদিনই অনুষ্ঠান। তো দুদিনই কি হয় তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি, ভিডিও চালু করলাম। তো এরপরে আমি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সারাদিন কি কি হচ্ছে, কারা বাড়িতে আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, কিছুক্ষণ পরে আবারও দেখা হচ্ছে। তো গাইস, এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে। ফুচকা স্টল দিয়ে দিয়েছে, এখন আলু মাখানো হয়নি, তো আলু মাখাচ্ছে। তো সবাই এদিকে আছে। হ্যাঁ এই তো আলু মাখাবে, এই গান তুলে নিবি। এই তো এই আস্তে আস্তে পাতা পড়ে যাবে। আস্তানে যারাইতে ভেলপুরি খারাইতে দিচ্ছে না। তো বন্ধুরা, মাঝখানে আর কোনো ক্লিপ নিতে পারলাম না, তার কারণ বোনকে রেডি করাচ্ছিলাম আর আমি একটু হালকা করে রেডি হয়েছি। তো তার জন্য আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো একেবারে চলে এসেছি ফুচকা দোকানে। আর ফুচকা দোকানে এসেছি মাসি, আমি, মা, রিমি সবাই মিলে। আর এখানে তো অনেকটা ভিড় হয়ে গিয়েছিলো, আমাদের পিছনে অনেক মানুষজন দাঁড়িয়েছিল। তো তার জন্য আমরা দেরি না করে আর ফুচকালাকে দেরি না করিয়ে তাড়াতাড়ি বললাম যেরকম মাখা হয়েছে ঝপঝপ আমাদের দিয়ে দাও, আমরা খেয়ে কেটে পড়ি। তো বন্ধুরা, এখন খাচ্ছি ফুচকা আমি। তো এতক্ষণ সবাই খাচ্ছিল, এতক্ষণ লাস্ট আমার কাছে এসে পৌঁছালো। আর রিমি আমাকে জিজ্ঞাসা করলো যে বৌদি কেমন হয়েছে ফুচকার টেস্ট। আমি তো বলে দিলাম সেই দারুণ হয়েছে। তো যাই হোক, এখন যাওয়া যাক বোনের কাছে। আর আমরা মোটে 4 থেকে 5টা করে ফুচকা খেয়েছি। খেয়ে চলে এসেছি বোনের কাছে। এসে দেখছি বোন এখনও ফটোশ্যুট করছে। তো আমরাও এখানে একটু ফটো তুলে নিলাম। তো তারপরে এদিকে চলে আসছে গিফট দেওয়ার পালা। তো তার আগে একটু সবার সাথে তোমাদের পরিচয় করে দিই। এদিকে রয়েছে জামাই, মানে বোনের হাজব্যান্ড। আর এদিকে রয়েছে আমার শাশুড়ি মা আর আমার বোনের শাশুড়ি মা, মানে ননদের শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মাকে তো সবাই চেনো। আর ওটা যেটা এখন হাতে একটা বালা ধরে আছে, ওটা ননদের শাশুড়ি মা। তো ওনারা এখন গিফট করবে, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ভিডিও নিয়ে নিলাম। যেহেতু এটা ব্লগ ভিডিও হচ্ছে, তো সব রকম মিলিয়ে একটা ভিডিও হচ্ছে। এই যে এখন বোনকে পরিয়ে দিচ্ছে একটা 3 ধাতুর বালা। আর কি দেয় সেটা তোমরা দেখো। তো বোন ও তার শাশুড়ি মা আর মাকে কি গিফট দিল সেটাও তোমরা এখানে দেখতে পাবে। তো এই যে এখানে রয়েছে পলা বাঁধানো দিচ্ছে। আর দিয়ে দিয়েছে অলরেডি পায়ে আঙুর। তো আর আমার শাশুড়ি মা কী গিফট দেয় সেটাও দেখে নাও। আর বোন কিন্তু 2 মাকে সারপ্রাইজ দিয়েছে গিফট দিয়ে, সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তো বোন এখন হাতে বালাগুলো পরে নিচ্ছে, আর মা এখন পরাবে। কি পরায় দেখো তোমরা, আমি যদি সব বলে দিই তাহলে কি করে হবে। তো মা এখন বোনকে পরিয়ে দেবে একটা আংটি আর একটা মালা। চকার বলে যেটাকে, চকার, হ্যাঁ চকারই বলে। তো যাই হোক, এখানে মা পরিয়ে দিচ্ছে মেয়েকে গলার হার। আর বোন কী দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে এখন আমাদের একটু চাপ আছে, কারণ ওদিকে একটু রেডি করতে হবে ভাতের থালা, মানে সাজ যেটা খাবে আর কি। তো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা ওদিকে চলে যাব। আর এদিকে বোন তার মাকে আর শাশুড়ি মাকে দিচ্ছে গিফট। তো এই ব্যাগে কি গিফট আছে সেটা দেখা যাক। মা তো ছোটো চেনটা খুলে ফেলেছে, বোন বলছে না বড় চেনটা খোলো। তো দেখছে। তারপর মা আর শাশুড়ি মা, মানে বোনের শাশুড়ি মা এবং মা দুজনে গিফট পেয়ে তো খুব খুশি। আর দুজনে এদিকে হাতে পরেও ফেলছে পলা রিং। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমিও একটা বোনকে পলা রিং গিফট করেছি, মানে আমরা দুজনে মিলে। তো যাই হোক, সেটা আগে পরিয়ে দিয়েছিলাম, সেই ভিডিও নেওয়া হয়নি। তো এদিকে রয়েছে কেক কাটিং হবে। আর ওই যে চলে গেল রিঙ্কি। থামো, একটু পরে তোমাদের সাথে আলাপ করে দিচ্ছি। আলাপ বলতে এই যে চলে এসছে রিঙ্কি। রিঙ্কি হলো আমার ননদের ননদ। তো এই যে চলে এসছে ইনি হলো আমার ননদের শ্বশুর। তো এখন দেখাচ্ছি বাবাকে যে দেখো আমিও গিফট করেছি মাদের। তো এই যে মা সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে আমার বৌমা আমাদেরকে কি গিফট করলো। তো 2 মাকে পলা রিং গিফট করেছে। এখন কেক কাটিং হবে।
তো দেখো এদিকে কেক কাটিং হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। আর জানো তো এই ভিডিওটা আমি আগেও পোস্ট করেছি, কিন্তু কপিরাইট আসছে, আমি বুঝতে পারছি না কী জন্য কপিরাইটটা আসছে। তো যতবারই পোস্ট করছি কপিরাইট দেখাচ্ছে। তো গান ছিল হয়তো, কিন্তু গানও কেটে দিলাম, মানে গান বাজছিল সেগুলো সাউন্ড অফ করে দিলাম, তাও কপিরাইট আসছে। জানি না কি হবে। এই ভিডিওটা আবার এডিট করে ছাড়ছি, এই লাস্ট এডিট করে ছাড়বো। যদি কপিরাইট আসে তো আর ছাড়বো না, পরের ভিডিওর জন্য চলে যাব। আর এই যে এখন বোন খাইয়ে দিচ্ছে জামাইকে কেক, আর জামাইও কিন্তু কেক খাইয়ে দিচ্ছে বোনকে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও শেষ করেই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, একদম ভুলো না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই যে এখানে সবাই দিয়ে কেক খাওয়াচ্ছে বোন, তো এই যে টুসুও খাইয়ে দিল। তো যাই হোক, এখানে রিমি রয়েছে, একটু ফটোশ্যুটও হয়ে যাচ্ছে, আর আমি তো এদিকে ব্লগ করতে ব্যস্ত রয়েছি। তো এই যে সবাই আছে এখানে, শুধু আমার শ্বশুরমশাই নেই, বাবা নেই। বাবা যে তখন কোথায় উধাও হয়ে গেছে বুঝতে পারিনি। তো যাই হোক, তারপরে এখানে চলে এসেছি আমি আর রিঙ্কি, ভাতের মানে সব কিছু এখানে গোজাচ্ছি, মিষ্টি। তো এখানে যে কত রকমের মাছ ছিল তোমাদেরকে তো ভালোভাবে দেখানোই হয়নি। অ্যাকচুয়ালি রিমিকে আমি ক্লিপ নিতে বলেছিলাম, ও সেরকমভাবে ক্লিপই নেয়নি, হয়তো নিয়েছে কিন্তু আমাকে পাঠায়নি, ওর ফোনে নিয়েছিল। তো তো যাই হোক, এখানে বোন বসে গিয়েছে খেতে। তো এখানে একটা বাচ্চাও নিয়ে নিয়েছে, তো ওকেও একটু খাইয়ে খাইয়ে দিচ্ছিল। তো তারপরে হচ্ছে এখানে ডান্স, মানে আমার বোনের মানে ননদের শ্বশুরমশাই ডান্স করছে, খুব ভালো ডান্স করে, আর খুব খুব ভালো। তো এই যে এখানে কিন্তু গান হচ্ছে, কিন্তু আমি কোনো গান দিতে পারছি না, যতবারই দিচ্ছি কপিরাইট দেখিয়ে দিচ্ছে। তো ভালো ডান্স করে। আর একটা তো ওনার ফেমাস গান আছে প্রিয়, মানে সব সময় উনি অনুষ্ঠানে সেই গানটাই নাচে। তো তোমরা কি সেটা বুঝতে পারছো কী গান? যদি গানটাও চিনে থাকো বা বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও কী গানের নাচ করছে। তো যাই হোক, এখানে আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম, কেমন লাগছে স্পিড বাড়িয়ে দিয়ে। তারপরে এখানে আরও নাচছে, আর বোনও একটু উৎসাহ দিচ্ছে নাচার জন্য। তো দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে। তো এতক্ষণ ভিডিও করতে করতে তো আমার খুব খিদে পেয়ে গেছে, তার কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো এখন যাব খেতে। তো রিমিকে বললাম চলো খেতে যাই, রিঙ্কির বান্ধবীরা এসছে, ওদের সাথে বিজি হয়ে গেছে। তো তারপরে আমরা দুজনে চলে আসলাম খেতে। তারপরে রিঙ্কিও আমাদের সাথে জয়েন করলো, আর একসাথে সবাই মিলে খেতে বসেছি, ওর বান্ধবীরা সবাই বসেছে একসাথে, আর সবাই খুব মজা করছিল এখানে। তো মজা করে খাচ্ছিল, আর খেতে খেতে আমার সাথে খুবই একটা বাজে দুর্ঘটনা হয়ে গেছে লাস্টে। তো সেই ক্লিপটা দিয়েছি কি বলতে পারবো না। তো যাই হোক, খাওয়ার শেষে না মানে চাটনি যেই দিয়েছে, কোথায় থেকে যে একটা মাছি চলে এসছে কি বলবো, ঘুরঘুর ঘুরঘুর করে এসে আমার চাটনির ওপরে পড়েছে। তো যাই হোক, চাটনি লাস্ট আমার খাওয়া হলো না। আর এদিকে পাশে বসে রয়েছে রিমি, আর এত মজা করছিল, হাসাচ্ছিল। তো খুব ভালো লাগে সব একসাথে হলে। আর এদের সাথে মিশে আমার এতটা ভালো লেগেছে, আমার সেই ইয়াং বেলার কথাগুলো মনে পড়ছে, মানে বিয়ের আগে সব বান্ধবীরা বা দিদিরা যাই হোক, বিয়ের নেমন্তন্ন বা কোনো কিছু নেমন্তন্ন খেতে গেলে এত মজা করতাম, এত হাসি হতো যে আমাদের ঠিক করে খাওয়াই হতো না, খাওয়ার থেকে আমাদের মানে জল খাওয়াটাই বেশি হতো। তো যাই হোক, এখানে রিঙ্কি বসেছে, রিঙ্কির বান্ধবীরা সবাই আছে, খুবই মজা করছিল। আর এই যে একটা বান্ধবী, পাশে একটা পুচকি বান্ধবী আছে, পিছনে সবগুলোই বান্ধবী। আর এই যে রিমি খাচ্ছে মাংস, তো দেখাচ্ছিল। আর চলো তারপরে আর কি বলবো, তোমাদেরকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ মানে প্রচুরবার ছাড়া হয়ে গেছে এই ভিডিওটা, শুধু মানে একবার পাবলিক করেছি তখন কপিরাইট দেখায়নি, তার কিছুক্ষণ পরে কপিরাইট দেখিয়ে দিয়েছে, সেটা তো আর পাবলিক করে রাখতে পারলাম না। তারপরে আবার যতবার ছাড়ছি কি বলবো আমি, ততবারই কপিরাইট দিচ্ছে। আর এদিকে রয়েছে একটা ভাই, সে আমাদের মিষ্টি দিচ্ছিল, আর ওইদিকে যে একটা বোন বসে আছে, ওর পাতে যে মানে থালাতে কতগুলো যে মিষ্টি দিয়েছে, তো কি বলবো, অ্যাকচুয়ালি মিষ্টিগুলো ও খাবে আর সেটাও বলতে পারছে না, আর ওকে দিয়ে মানে থালাটা পুরো ভরে দিয়েছিল। তো যাই হোক, আর ওই দেখতে পারলে আমার চাটনির অবস্থা, চাটনি আর পাঁপড়, ওদিকে রয়েছে আমার মাছি ভনভন করছে। আর তারপর আমি দুটো মিষ্টি নিয়ে নিয়েছি, একটা ও এসেছিলো ওকে দিয়ে দিয়েছি, আর একটা আমি খেয়েছি।
তো তারপরে দেখো ওর থালাতে কতগুলো মিষ্টি দিয়ে যাবে। অ্যাকচুয়ালি ও মানে ওই ভাইটা খাবে কিন্তু বলতে পারছে না, তো ওকে দিয়ে গেছে। তারপরে তো ওই নিয়ে কি মজা না হচ্ছে, আর ওই ভাইটাও হয়তো ভিডিও করে জানো, তো এসে বলছে হাই গাইস, হ্যালো গাইস, এই আর কি মজা করছিল। আর এর থালাতে দেখেছো কতগুলো কতগুলো মিষ্টি দিয়েছে, লাস্টে কে খায় দেখো সেটা। আর ওকে তো রাগাচ্ছিলাম যে এই পেটে তোমার এত মিষ্টি ধরবে তো? ও বলছে কে খায় এসে দেখে যাবে, তুমি একদম ভিডিওটা বন্ধ করো না, কে খায় এসে দেখবে। ও কিন্তু এটাই বলছিল, কিন্তু আমি ভয়েস ওভার ছাড়া মানে দিতেই পারছি না, যতবারই দিচ্ছি কপিরাইট পড়ে যাচ্ছে। এই লাস্ট দিলাম আর কি, এই দেখতে পাচ্ছ ভাইটা এসে সব খেয়ে ফেললো। লাস্ট মিষ্টিটা তো লেবু আর নুন দিয়েই খেয়েছে। তো যাই হোক, এইরকম খাওয়া কোনোদিন দেখিনি, তো এটাই বলছিলাম যে লেবু আর নুন দিয়ে কে খায় মিষ্টি। তো ভিডিওটা আমার এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, টাটা।